হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডে স্লাইড। কালকে আমাদের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নোটিশ ইস্যু করা হয়েছিল, যেটা কালকে ডেট তোমরা দেখতে পাচ্ছ। এখানে SLST 2025 যারা অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ, ক্লাস 9-10 অথবা ক্লাস 11-12-এর জন্য, তারা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার আগে এখানে ইনফরমেশন ব্রোশারটা একটু পড়ে নেওয়ার জন্য এখানে অ্যাডভাইস করা হয়েছে। তো আমরা ইনফরমেশন ব্রোশারের প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে একটু আলোচনা করব, যেটা তোমাদেরকে ডেফিনেটলি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার সময় অনেকটা হেল্পফুল থাকবে। ওকে, তো প্রথমে আমাদের কাছে যেটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিশন মোডটা আমাদের কাছে থাকবে অনলাইন, মানে অফলাইন ফর্ম জমা দেওয়ার কোনো আমাদের কাছে সুবিধে নেই। ফর্মটা আমাদেরকে অনলাইন ফিল আপ করতে হবে। ওয়েবসাইটটা আমাদের থাকবে www.westbengalssc.com। দিস ইজ দ্য ওয়েবসাইট। আর অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট আমাদের কাল থেকে শুরু হয়ে গেছে অলরেডি। ফর্ম ফিল আপ 16 তারিখ এই মাসের থেকে সামনে মাসের 14 তারিখ অবধি ডেটটা রয়েছে। এখানে ডেট এক্সটেনশনের কোনো ব্যাপার এখানে বলা নেই, তো আমাদেরকে এই ডেটটা ধরে নিয়েই এখন চলতে হবে। তো সামনে মাসের 14 তারিখ বিকেল 5টা অবধি টাইমটা রয়েছে। নাও লাস্ট ডেট ফর ডিপোজিট অফ অ্যাপ্লিকেশন ফিটা জমা দেওয়ার যে লাস্ট ডেট রয়েছে সেটাও আমাদের 14 তারিখই রয়েছে, কিন্তু সেই সময়টা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। রাত্রি 12টা অবধি আমাদের সেখানে সময়টা রয়েছে। এখন ডেট অফ টেস্টটা আমাদের এখন অ্যানাউন্স করা হয়নি, দ্যাট উইল বি অ্যানাউন্সড। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা অনেকে জানো, যারা জানো না সেটা তোমরা একটু দেখে নিতে পারো। নাও ডিউরেশন অফ টেস্ট আমাদের 1.5 ঘন্টা এখানে দেওয়া রয়েছে। আমাদের 60 MCQ টাইপ কোশ্চেন থাকবে, তার জন্য এখানে আমাদের 1.5 ঘন্টা টাইম দেওয়া রয়েছে, যেটা কম্পিটিটিভ এক্সামের জন্য অনেকটা বেশি। কারণ মোটামুটি সমস্ত কম্পিটিটিভ এক্সামে একটা কোশ্চেন পিছু 1 মিনিটই সময় থাকে। এখানে আমরা একটা অ্যাডভান্টেজ দেখতে পাচ্ছি যে 1 মিনিটের জন্য একটা কোশ্চেনের জন্য 1 মিনিটের বেশি সময় আমরা পাচ্ছি এখানে। ওকে, যারা এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 20 মিনিট এক্সট্রা টাইম অ্যালটেড রয়েছে, সো দ্যাটস ইউর বেনিফিট। এখানে এজ নিয়ে যে ব্যাপারটা রয়েছে, মিনিমাম এজ আমাদের 21 ইয়ার্স আর ম্যাক্সিমাম এজ থাকবে আমাদের 40 ইয়ার্স ফর জেনারেল ক্যান্ডিডেটস। যারা রিজার্ভ ক্যান্ডিডেটস রয়েছে তাদের জন্য সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এখানে তোমাদের প্রভিশনটা দেওয়া রয়েছে কি কীভাবে তোমাদের এজ রিল্যাক্সেশনটা থাকবে। যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 5 বছর, যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 3 বছর, আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 8 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে। দ্যাট মিনস যারা SC/ST তাদের জন্য ম্যাক্সিমাম এজ লিমিটটা থাকবে 45 ইয়ার্স, যারা OBC ক্যান্ডিডেটস তাদের জন্য 43 ইয়ার্স ম্যাক্সিমাম এজ লিমিট, আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 48 ইয়ার্স 48 বছর তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিটটা থাকবে। এবার আমরা অ্যাপ্লিকেশন ফিটা নিয়ে একটু কথা বলে নিই। এখানে আমাদের অ্যাপ্লিকেশন ফি যেটা জেনারেল EWS এবং OBC ক্যান্ডিডেটসের জন্য আমাদের এখানে 500 টাকা থাকবে, আর যারা SC/ST এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেট তাদের জন্য এখানে 200 টাকা থাকবে অ্যাপ্লিকেশন ফি। এখানে একটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ, যে অ্যাপ্লিকেশন ফিটা নন রিফান্ডেবল থাকবে। আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস দ্য অ্যাপ্লিকেশন ফি উইল বি নন রিফান্ডেবল। এখানে ফি স্ট্রাকচারটা নিয়ে আমরা একটু কথা বলবো। পেমেন্ট প্রসেসটা তোমরা ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI অ্যাজ পার ইউর কনভিনিয়েন্স তোমরা যে কোনো একটা পেমেন্ট মেথডটা ইউজ করতে পারো ফর মেকিং পেমেন্ট ফর ইউর অ্যাপ্লিকেশন ফর্ম। এইখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজ মোডটা রয়েছে, ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ অ্যান্ড বেঙ্গলি 2 ল্যাঙ্গুয়েজে আমাদের পেপারটা থাকবে। আর যে ল্যাঙ্গুয়েজ পেপারগুলো রয়েছে সেটা সেম ল্যাঙ্গুয়েজে থাকবে, বেঙ্গলির জন্য বেঙ্গলি, ইংলিশের জন্য ইংলিশ, আর সংস্কৃতের জন্য পেপারটা থাকবে বেঙ্গলিতে। নাও সিলেবাস এটা আমাদের এই ওয়েবসাইটে আমরা সিলেবাসটা পেয়ে যাব। টেস্ট প্যাটার্ন যেটা থাকবে এটা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে ব্যাপারটা শুনবে। আমাদের কাছে 60টা MCQ থাকবে, মাল্টিপল টাইপ চয়েস কোশ্চেন। এখানে আমাদের 4টা অপশন থাকবে একটা কোশ্চেনের জন্য, আর একটা কোশ্চেন পিছু 1 মার্ক অ্যালটেড রয়েছে। ওকে,
সমস্ত কিছু এখানে মেনশন রয়েছে, আমি নিজে থেকে বলছি না। 60টা কোশ্চেন, 1 মার্ক করে অ্যালটেড থাকবে, 4টা অপশন পাবে পার কোশ্চেন। আর যেভাবে ওএমআর ফিল করতে হয়, ইউ হ্যাভ টু বাবল দ্য সার্কেল উইথ আ বল পয়েন্ট পেন। বল পয়েন্ট পেন দিয়ে আমাদেরকে কারেক্ট অপশনটাকে বাবল করতে হবে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো নেগেটিভ মার্কিং নেই। তো দিস ইজ আ হিউজ অ্যাডভান্টেজ, নেগেটিভ মার্কিং এখানে তোমাদের থাকছে না। ওকে, ওএমআরের সাথে জেনারেলি একটা ওএমআরের পেছনে একটা ডুপ্লিকেট কপি থাকে, সেটা তোমরা পরীক্ষার পরে নিজের সাথে নিয়ে আসতে পারো ফর ইউর রেফারেন্স। এখানে অ্যাপ্লিকেশন ফর্মে যে সাবমিশন প্রসেসটা থাকবে সেটা অনলাইন থাকবে, আমরা এটা নিয়ে আগে কথা বলে নিয়েছি। নাও ফর্মটা অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত ইম্পর্ট্যান্ট ইনফরমেশন তোমাকে নিজের সাথে রাখতে হবে সে সমস্ত নিয়ে একটু কথা বলে নিই। এখানে আমাদের ক্যান্ডিডেট নেম ফার্স্ট, আর এই ক্যান্ডিডেট নেমটা তোমাদের মাধ্যমিক সার্টিফিকেটের অনুযায়ী হতে হবে। সেখানে যে স্পেলিংটা রয়েছে সেটাই স্পেলিং তোমাদের এখানে দিতে হবে। ডেট অফ বার্থ, বাবা মায়ের নাম, সেটাও অ্যাকর্ডিং টু মাধ্যমিক সার্টিফিকেট হতে হবে। পোস্ট অ্যাপ্লয়েড ফর, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা এখানে মেনশন করতে হবে। প্রিভিয়াস রোল নাম্বার, এটা সবার জন্য না, যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এটা এর আগে যারা অ্যাপিয়ার হয়েছিল 2016-তে, তাদের প্রিভিয়াস রোল নাম্বারটা এখানে মেনশন করতে হবে। নাও ডেট অফ ইনিশিয়াল জয়নিং, এটাও যারা এর আগে ফার্স্ট SLST-তে যারা অ্যাপিয়ার করেছিল 2016-তে তাদের জন্য এটা ফর এক্সপিরিয়েন্স স্কোর। নাও মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড ফর, যে মিডিয়ামের জন্য তোমরা অ্যাপ্লাই করতে যাচ্ছ, বেশিরভাগ তোমরা বাঙালিই রয়েছো, তো বাংলা মিডিয়ামের জন্যই আমরা অ্যাপ্লাই করবো বেশিরভাগ। নাও ক্যাটেগরি, ক্যান্ডিডেটসের ক্যাটেগরিটা এখানে মেনশন করতে হবে, জেন্ডার অফ ক্যান্ডিডেট। নাও সাবজেক্ট অ্যাপ্লাইং ফর, ওকে, তোমরা যে নিজের সাবজেক্ট এখানে অ্যাপ্লাই করবে। নাও অ্যাকাডেমিক ডিটেলস, এটা একটু ভালো করে বুঝবো। এখানে আমরা ফুল মার্কস, মার্কস অবটেন্ড, গ্রেড, পার্সেন্টেজ, ওকে, গ্রেড কনভার্টেড টু পার্সেন্টেজ, এই সমস্ত জিনিস আমাদেরকে এখানে মেনশন করতে হবে। ইয়ার অফ পাসিং অফ মাধ্যমিক এক্সাম, HS, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন লেভেল, পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল অ্যান্ড ইটস ইকুইভ্যালেন্ট মিনস যেটা তোমাদের BA-DED রয়েছে। এরপর তোমরা পার্সেন্টেজটা যেটা ক্যালকুলেট করবে সেটা এখানে দেওয়া রয়েছে, সেটা অনার্স পাস বা অনার্স পাস প্লাস এই হিসেবে তোমরা করতে পারো। প্রফেশনাল কোয়ালিফিকেশন যেটা তোমাদের থাকবে সেখানে তোমাদের ফুল মার্কস, মার্কস অবটেইনড, পার্সেন্টেজ, ইউনিভার্সিটি, ইয়ার অফ পাসিং, এই সমস্ত BEd এর ক্ষেত্রে অ্যান্ড ইটস ইকুইভ্যালেন্ট ডিগ্রি, সেটার ক্ষেত্রে তোমাদের এখানে মেনশন করতে হবে। নাও রিলিজিয়নটা এখানে আমাদের মেনশন করতে হচ্ছে। কমিউনিকেশন ডিটেলস, তোমাদের মেল ID যেটা থাকবে সেটা তোমাদের অ্যাক্টিভ রাখতে হবে। যে ফোন নাম্বারটা তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে দেবে সেই নাম্বারটাও তোমাদের অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আমরা মাথায় রাখবো। মেল ID অ্যান্ড ফোন নাম্বার, আমাদের মেলিং অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, এটা আমাদেরকে অ্যাক্টিভ রাখতে হবে। নাও পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আমাদের লাগবে, ডিউলি সাইন্ড, নিচে তোমাদের সিগনেচার থাকতে হবে। এখানে সাইজটাও আমাদের মেনশন করা রয়েছে, 30 KB থেকে 60 KBর মধ্যে থাকতে হবে। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার সময় কখনোই ব্যাক বাটন বা রিফ্রেশ বাটন আমরা ক্লিক করব না। নেক্সট, ওকে, তো এখানে আমরা ভিডিওটা শেষ করছি। এরপরে আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, তো সেটা নিয়ে আমরা আগামীকাল একটা ভিডিও নিয়ে আসছি। তোমরা যারা নিজে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে চাইছো তোমাদের জন্য ডিটেইলড ভিডিও আমরা কালকে নিয়ে আসতে চলেছি। আর যারা খুব বেশি কমফোর্টেবল না নিজে ফর্মটা ফিল আপ করার, তারা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে ফর্মটা ফিল আপ করতে পারো। ওকে, থ্যাংক ইউ।